গোপাল যেই তার হাতে থাকা টর্চ লাইটটা শ্মশানে গাছের ডালে মারল, হঠাৎ তার চোখে পড়ল এক কালো ছায়া মূর্তি উল্টো হয়ে ঝুলছে। আরে বাবারে, এটা কি? গাছের ডালে ওটা কি ঝুলছে? রাত নামনেই এই জঙ্গলটা মানুষ এড়িয়ে চলে। জঙ্গলের পূর্ব দিকে পড়ে শ্মশান ও শুভঘাট, আর এই জঙ্গলের এক শুকনো গাছের ডালে ঝুলে থাকত এক ভয়ানক দৈত্য। বিশাল দেহতার, লম্বা লম্বা চুল, হাতগুলো ছিল গাছের ডালের মতো লম্বা, মাটি পর্যন্ত বিস্তৃত। আর এই হাত দিয়েই সে পুকুর থেকে মাছ তুলে তুলে খেত। কিন্তু গোপাল আজ ফিরছিল এই রাস্তা দিয়েই। আজ বোধ হয় গিন্নির হাত থেকে রক্ষা নেই। আরে বাবা, এত রাত হয়ে গেল, এখনো বাড়ি ফিরতেই পারলাম না। এই জঙ্গলটা তাড়াতাড়ি পার হতেই হবে। রাম 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 রাম, হে ভগবান, করুণাময়ী রক্ষা করো। গোপাল যেই তার হাতে থাকা টর্চ লাইটটা শ্মশানে গাছের ডালে মারল, হঠাৎ তার চোখে পড়ল এক কালো ছায়া মূর্তি উল্টো হয়ে ঝুলছে। আরে বাবারে, এটা কি? গাছের ডালে ওটা কি ঝুলছে? গোপালের পা কাঁপতে শুরু করলো। সে পালিয়ে যেতে গিয়েও পারল না। ঠিক তখনই গাছের ডাল থেকে লম্বা হাত দুটি মাটিতে নামলো, মানুষটার কাঁধ চেপে ধরলো। গোপাল কোনোভাবে ঠোঁট কাঁপা কাঁপা অবস্থায় বলতে লাগলো, আমি তো শুধু রাস্তা দিয়ে বাড়ি ফিরছিলাম। আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। অনেক দিন আগেই আমি এই গাছে উঠতে গিয়ে পড়ে মারা যাই। তখন থেকেই আমার আত্মা এই গাছেতেই বন্দী হয়ে আছে। এখনো পর্যন্ত আমার সৎকার্য করা হয়নি। আমার শেষ কৃত্য কর, না হলে তোদের গ্রামের কেউ রক্ষা পাবে না। এরপর গোপাল অজ্ঞান হয়ে পড়ে গেল।